যেই রাষ্ট্র ব্যবস্থা আমার ভাই হাদি হত্যার বিচার করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থা খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থা আল্লাহকে নিয়ে কটূক্তিকারী নর্থ সাউথে অপূর্ব পালের বিচার করতে পারে না, এই রাষ্ট্র ব্যবস্থা যদি আগামীতে তাওহীদপন্থীদের একজন গ্রেফতার করার দুঃসাহস দেখায়, তাওহীদি জনতা যে কোনো মূল্যে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবু মোদিজিকে জানিয়ে দিতে চাই, এই মোদি, তুমি শুনে রাখো, ভারতবর্ষের ইতিহাস দেখো, সেই মোহাম্মদ বিন কাসিম 16 বছরের এক যুবক পুরা ভারতবর্ষকে দখল করেছিল। 700 বছর ভারতবর্ষে মুসলিমরা রাজত্ব করেছে। তুমি যদি এই বঙ্গভূমির দিকে চোখ দেওয়ার চেষ্টা করো, এই বঙ্গভূমির আপামার জনতা তোমার চোখ তুলে নিবে। এবং এই বাংলাদেশে যেই সমস্ত এই নরেন্দ্র মোদী কুত্তাদেরকে লাগিয়ে দিয়েছে, আমরা সেই কুত্তাদেরকে বলতে চাই, তোমাদের সাথে আমাদের আর কোনো কথা নয়। এখন কথা হবে তোদের প্রভু, তোদের মালিকদের সঙ্গে। এবং ভারতকে বলতে চাই, তোমার সামনে রাস্তা দুইটি খোলা রয়েছে। তুমি হয়তো প্রতিবেশী রাষ্ট্র হিসাবে একজন প্রতিবেশীর যে হক রয়েছে, সেই প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে, অন্যথায় আমাদের এই বঙ্গভূমির সাথে সামরিক রাজনৈতিক যে কোনো বিষয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শিরক যদি কোনো ব্যক্তি করে, এই শিরকের কিছু ভয়াবহ ক্ষতি রয়েছে। এক নাম্বার ক্ষতি হচ্ছে, যেই ব্যক্তি এই শিরকে লিপ্ত হবে, তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করত, তাদের কোনো আমল গৃহীত হতো না, তাদের সমস্ত আমল লাহাবিত, ধ্বংস হয়ে যেত। এই আয়াতের মিজদাক হচ্ছে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম সহ একাধিক নবীদের আলোচনা করে সূরাতুল আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি এই সমস্ত নবীগণ শিরক করত, তাহলে তাদের আমল ধ্বংস হয়ে যেত। এবার চিন্তা করুন, যদি নবীদের আমল শিরকের কারণে ধ্বংস হয়ে যায়, সেখানে আপনার আমলের অবস্থা কি হবে? যদি নবীদের আমলে শিরক থাকে, তাহলে নবীদের আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনার আর আমলের অবস্থা কি হবে? এবার চিন্তা করে দেখুন। দুই নাম্বার ক্ষতি হচ্ছে, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে, রব্বে কাবার মালিক তিনি যদি ইচ্ছা করেন,
তাহলে আপনার আর আমার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি শিরক করি, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই শিরকের আরেকটি ভয়াবহ ক্ষতি হচ্ছে যে ব্যক্তি শিরক করবে তার ব্যাপারে কোনো সুপারিশই গ্রহণযোগ্য হবে না। আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মাদি, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমাদের রাসূল সুপারিশ করবেন। কিন্তু যদি আপনি আমি শিরক করি তাহলে আমাদের এই যদি সুপারিশ করে সেই সুপারিশ গৃহীত হবে না, এমনকি আমাদের জন্য সুপারিশও করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন কোন নবী ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারগণ কোন শিরককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা না করে, আইয়াস্তাগফিরু, যেন ক্ষমা প্রার্থনা না করে। এটা আম নয়, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি স্বয়ং তার নিকট আত্মীয় হয় তবুও সেই শিরককারীর জন্য ক্ষমা প্রার্থনা করবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তবে সে ব্যক্তি যে জাহান্নামী এই কথা স্পষ্ট হওয়ার পরও, অর্থাৎ দুনিয়াতে যদি জীবিত থাকে কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তাকে তার হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে এরপরে তার জন্য আর দোয়া করা যাবে না। প্রিয় উপস্থিতি, এই শিরক এর আরেকটি ভয়াবহ অপরাধ হচ্ছে যারা শিরক করে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, তার ঈমান অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যে যারা শিরক করে তারা তো কাফের, আর এই কাফেররা যারা শিরক করে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। আর যে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় সে কি ঈমানদার নাকি কাফের? আর এই কাফেররা হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীব। প্রিয় উপস্থিতি, খেয়াল করুন, এই শিরকের আরেকটি প্রকার হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ এই শিরক এমন একটি শিরক যেটি মনে হবে না আপনি অনেক ভয়াবহ কাজ করছেন, কিন্তু আমরা এই শিরকে মোটামুটি কম বেশি সবাই লিপ্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি শিরকে আসগর সম্পর্কে তো অনেক ভয় করছি। তো সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, এই শিরকে আসগরটা কি? রাসূল বলেন, আর রিয়া। অন্য হাদিসে এসেছে সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই শিরকে আসগর শিরকুস সারাইর এটা কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে ব্যক্তি খুব ভালোভাবে নামাজ পড়ার চেষ্টা করে, কারণ সে দেখতেছে একজন ব্যক্তি তার নামাজকে দেখছে। যে একজন ব্যক্তি তাকে নামাজ পড়তে দেখছে বিধায় সে ভালো করে নামাজ পড়ার চেষ্টা করে, এটাই হচ্ছে শিরক। আজকে আমাদের নামাজের অবস্থার দিকে তাকান,
যদি আমরা একাকী নামাজ পড়ি তখন আমাদের নামাজের ধরন হয় একরকম, কিন্তু যখন মসজিদে কোনো ব্যক্তি থাকে তখন আমাদের নামাজের ধরন হয় একরকম। যদি আমার কোনো আত্মীয় স্বজন আমার নামাজকে দেখে তখন আমরা নামাজকে আরও ভালোভাবে করার চেষ্টা করি। আমরা যখন আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা রয়েছি আমরা যখন নামাজ পড়ি একাকী তখন আমাদের নামাজের ধরন হয় একরকম, কিন্তু যখন আমাদের হুজুর আমাদেরকে নামাজ পড়তে দেখেন তখন আমাদের নামাজের ধরন হয় একরকম। এই যে আপনি লৌকিকতা অন্যকে দেখানোর জন্য আপনার নামাজকে আপনার আমলকে ভালোভাবে করার চেষ্টা করছেন, এটাই হচ্ছে শিরকুল আসগর। আমরা কি শিরক থেকে বাঁচতে চাই নাকি শিরক আমরা আমাদের ঈমানের সাথে শিরককে যুক্ত করতে চাই? আপনারা কি শিরক করতে চান নাকি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই শিরক আজ এই শিরকের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে, আমরা অনেক সময় অনেক ছোট ছোট কথা বলি কিন্তু এই কথার ভিতর শিরক, এই কথাটাই হচ্ছে শিরকযুক্ত কথা। আজ আমরা অনেকে বলি যে আমার যদি এই গাভীটি না থাকতো, এই গাভীর যদি দুধ বিক্রি করতে না পারতাম আমার সংসারটা কিভাবে চলতো, যদি আমার সন্তান আমাকে টাকা না পাঠাইতো আমার সংসার চলতো না। এগুলো আমরা যে কথাগুলো বলি কথাগুলো ছোট কথা, কিন্তু এর ভিতরে মারাত্মক শিরক লিপ্ত এই কথাগুলো। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। প্রতিটি কথা বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, একথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনারা একথা বিশ্বাস করেন কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। একথা যে বিশ্বাস করবে না সে তার ঈমানকে শিরক যুক্ত রাখতে পেরেছে নাকি শিরক মুক্ত? এখন কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, একথা মানবেন? যদি কোনো আপনার এলাকার সর্বোচ্চ ব্যক্তি, এলাকার চেয়ারম্যান যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, একথা মানা যাবে? যদি এমপি বলে, যদি রাষ্ট্র বলে, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। যেই ব্যক্তি বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যেই রাষ্ট্র বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যেই মূলনীতি বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যেই সংবিধান বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই ব্যক্তি, এই রাষ্ট্র, এই সংবিধান, এই মূলনীতি শিরকি মূলনীতি, শিরকি সংবিধান। আমরা কি শিরক যুক্ত সংবিধান চাই নাকি শিরক মুক্ত সংবিধান? সংবিধানের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা দূরীভূত করে অবিলম্বে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, একথা সংবিধানে ঢুকাতে হবে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে, আমরা শিরকি রাষ্ট্র চাই না, আমরা শিরকি সংবিধান চাই না। 90% মুসলিম রাষ্ট্রে সংবিধান থাকতে হবে এই মুসলমানের ইসলামিক সংবিধান। যারা এই সংবিধানকে শিরক যুক্ত করার চেষ্টা করবে, এদেশের তৌহিদি জনতা, এদেশের আপামার জনতা, এদেশের তাওহীদ পন্থীরা তাদেরকে মাইনাস করবে। আমাদের ঈমান রাখতে হবে শিরক মুক্ত ঈমান। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ঈমান থাকবে শিরক মুক্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো আকল দিয়েছেন, আমাদেরকে শ্রবণ করার কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আমরা যদি আমাদের আকলকে আমরা না খাটাই তাহলে আমরা আমাদের
এই যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন এর জন্য জবাবদিহিতা করতে হবে। আপনারা তো আপনাদের ঈমানকে শিরক মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আমরা যেমনি ভাবে আমাদের ঈমানের সঙ্গে কোনো অংশীদারিত্ব চাই না, আমরা আমাদের ঈমানকে আমরা শিরক মুক্ত রাখতে চাই, ঠিক তদ্রূপভাবে এই ভূমি, এই বঙ্গভূমি আল্লাহ তাআলা আমাদেরকে এর মালিকানা দিয়েছেন, আমরা এই মালিকানাতেও কাউরে অংশীদার চাই না। এই বঙ্গভূমির লোকেরাই শাসন করবে, এখানে কারো দাদাগিরি চলবে না। আমরা এই বাংলায় ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা মার্কিন আধিপত্যবাদ চাই না, আমরা রাশিয়া, চীন, বিশ্বের যে কোনো পরাশক্তির আধিপত্যবাদ চাই না। এই দিন আমার, এই জমিন আমার, এই জমিনের জন্য বহির্বিশ্বের যে কোনো পরাশক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে এই বঙ্গভূমির তাওহীদি জনতা লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আজকের আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রকে একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই। আপনারা দু একজনকে গ্রেফতার করে, দু একজনকে গুম করে তাওহীদবাদীদের কণ্ঠকে আপনারা বন্ধ করতে পারবেন না। যেই রাষ্ট্র ব্যবস্থা এদেশের একজন ধর্ষকের বিচার করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থা আমার ভাই হাদি হত্যার বিচার করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থা খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে পারে না, যেই রাষ্ট্র ব্যবস্থা আল্লাহকে নিয়ে কটূক্তিকারী নর্থ সাউথে অপূর্ব পালের বিচার করতে পারে না, এই রাষ্ট্র ব্যবস্থা যদি আগামীতে তাওহীদপন্থীদের একজনও গ্রেফতার করার দুঃসাহস দেখায়, তাওহীদি জনতা যে কোনো মূল্যে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবু মোদিজিকে জানিয়ে দিতে চাই, এই মোদি, তুমি শুনে রাখো, ভারতবর্ষের ইতিহাস দেখো, সেই মোহাম্মদ বিন কাসিম 16 বছরের এক